ঘর থেকে সন্ধ্যার পরে বের হতে ভয়ভীতি হয়, এগুলা নাকি বিষাক্ত, এগুলার কোনো লালা গায়ে লাগলে আমাদের দেখা গেছে গা চুলকায়, হাত পা জ্বালা পোড়া করে। লক্ষ্মীপুর পৌর শহর এলাকায় শামুক আকৃতির অদ্ভুত এক প্রাণীর বিচরণে অতিষ্ঠ বেশ কিছু পরিবার। গাছের লতাপাতা খেয়ে বংশ বিস্তার করা প্রাণীগুলো মাঝে মধ্যে ছিটাচ্ছে লালা। এতে চলাচলে ভীতি সৃষ্টি সহ ফসল রক্ষায় উদ্বিগ্ন মানুষ। কৃষি বিভাগ বলছে এটি এক ধরনের শামুক। সমস্যা থেকে পরিত্রাণে বিভিন্ন পরামর্শ দিচ্ছে কর্মকর্তারা। সাইদুল ইসলাম পাবিলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শামুক আকৃতির অদ্ভুত এসব প্রাণী লক্ষ্মীপুর পৌর শহরে ছড়িয়ে আছে সর্বত্র। মাটিতে, রাস্তায়, ঘরের আঙিনায় ও গাছগাছালিতে দেখা মিলছে অহরহ। একে অপরের সঙ্গে মিতালিও চোখে পড়ে। লক্ষ্মীপুর পৌর শহরের অন্তত 10টি বাড়ির কয়েক মাসের চিত্র একই। স্থানীয়রা জানান, আঠালো শরীর প্রদর্শন করে ধীরে ধীরে হেঁটে চলছে শত শত প্রাণী। শরীর থেকে এক ধরনের পানিও ছেটাচ্ছে। দিনে তেমন একটা দেখা না গেলেও সন্ধ্যার পর থেকে গভীর রাতে বিচরণ বাড়ে। ঘর থেকে সন্ধ্যার পরে বের হতে ভয়ভীতি হয়, এগুলা নাকি বিষাক্ত, এগুলার কোনো লালা গায়ে লাগলে আমাদের দেখা গেছে গা চুলকায়, হাত পা জ্বালা পোড়া করে। রস অথবা লালা যদি কারো হাতে অথবা পায়ে লাগে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের চর্মরোগের সমস্যা হতে পারে, জায়গাটি চুলকায় এবং ক্ষত সৃষ্টি হয়। অনেকে বলছেন, বিষাক্ত লালা শরীরে লাগলে চুলকানি ও ক্ষতের সৃষ্টি হচ্ছে। গাছগাছালির লতা পাতা খেয়ে নষ্ট করছে। বিকেল থেকে রাতে ঘর থেকে বের হতে ভয় পান বাসিন্দারা। ফুল গাছ, তুলসী গাছ থেকে আরম্ভ করে সব গাছগুলি শেষ করে ফেলে। মনে হয় যেন তারা কদিন বাদে মানুষ খাইয়ে। কৃষি কর্মকর্তা জানান, এটি এক ধরনের শামুক যা কৃষকের জন্য ক্ষতিকর। পরিত্রাণ পেতে রাসায়নিক পদার্থ ব্যবহার সহ ডিমের খোসা ও কাঠের গুঁড়ো বাড়ির আঙিনায় ছিটিয়ে রাখার পরামর্শ দেন তিনি। কাঠের গুঁড়া কিংবা যে ডিমের যে খোসা আছে এগুলো যদি গাছের গোড়া থেকে একটু দূরে ছিটিয়ে রাখে তাহলে শামুকগুলো কিন্তু এই রুক্ষ যে পরিস্থিতি আছে এই রুক্ষ পরিস্থিতি অতিক্রম করে গাছের কাছে যেতে পারবে না। এতে করে শামুক গাছগুলো কিন্তু রেহাই পাবে। অজানা এই প্রাণীর বিড়ম্বনা থেকে পরিত্রাণ চায় ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।